এই দরজাটা পেরোলে আবার বদলে যায় জীবন। পিছন থেকে যায় বাবার বাড়ি, মায়ের মমতা, বাবার নীরব ভালোবাসা। চলে যাওয়ার সময় বুঝি এই বিদায়টা শুধু যাওয়া নয়, এটা বুকের ভিতর অনেক কষ্ট বয়ে যাওয়া। মায়ের আঁচলের গন্ধ, বাবার চুপচাপ তাকিয়ে থাকা চোখ, ভাই বোনের হাসি, সব পেলে যাওয়াটা যেন বুকের ভিতরটা খালি করে দেওয়া। বিদায় বেলার সময় মুখে কিছুই আসে না, চোখের জলই হয়ে ওঠে শেষ কথা। জানি যেতে হবে, তবু প্রতিবারই মনে হয় এই বাড়ি থেকে দূরে যাওয়া সবচেয়ে কঠিন বিদায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই ভিডিওটা বেশ কয়েক মাস আগের, যখন আমাদের নোয়াখালীতে বন্যা হয়েছিল। এই ভিডিওটা তখনকার ভিডিও। তো আপলোড করব করে আর করা হয়ে ওঠেনি। মাঝখান দিয়ে আমার ফোনটা একদম স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল, তার জন্য ভিডিওটা আপলোড দেওয়া হয়নি। আজ অনেক দিন পরে আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে চলে আসলাম। বাবার বাড়ি থেকে বিদায় নেওয়া মানেই তো অনেক কষ্টের, এটা সব প্রত্যেকটা মেয়ে কিন্তু বুঝতে পারে। তো বন্যার সময় কিন্তু রাস্তায় অনেক বেশি পানি ছিল, অনেক বেশি বলতে অনেক বেশি। আমরা যে সিএনজিতে করে যাচ্ছিলাম, তো ওনাকে বললাম যে আপনি গাড়িটা ঘুরিয়ে নেন, অন্য রাস্তা দিয়ে যাব। কিন্তু উনি তো সোনার বান্দা না, নাছর বান্দা। উনি এই এত পানির মধ্যে দিয়ে তারপর উনি পানির মধ্যেই গাড়িটা চালিয়ে দিল। তো দেখেন, মনে হচ্ছে যে সিএনজির মধ্যে উঠছি না স্পিড বোর্ডের মধ্যে উঠছি, কিছুই বুঝতে পারতেছি না। তো আল্লাহ না মাফ করছে, অনেক বড় বিপদ হওয়ার হাত থেকে বেঁচে গেলাম। তো মাঝপথে যদি গাড়িটা দাঁড়িয়ে যেত তাহলে অনেক বড় বিপদ হতো। আরও গাড়ির ইঞ্জিনের মধ্যে একদম পানি ঢুকে গেছে। তো অনেক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল। তো ওনাকে আমি বললাম যে গাড়িটা ঘুরিয়ে নেন, কিন্তু উনি গাড়িটা ঘুরিয়ে নেয়নি। উনি একদম পানির মধ্যে দিয়ে গাড়িটা চালিয়ে নিচ্ছিল। অনেক বেশি ভয়ও লাগতেছিল। তো আল্লাহ আল্লাহ করতে করতে আমরা এই জায়গাটা পার হয়ে আসি। তারপর নোয়াখালীর ভাইরাল যে টিনসুপিটা আছে, ওটা এই রাস্তা দিয়ে সব সময় আমরা যাওয়া আসা করি আমার শ্বশুর বাড়িতে। তো এখানে যে অনেকগুলো ফুচকা স্টল, তারপর অনেক মানুষের ভিড়। দেখেন, অনেক মানুষ এখানে খাওয়া দাওয়া করতেছে। তারপর অনেকগুলো দোকান বসেছে। তারপর আমরা এগুলো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির দিকে। তো এই তো আমাদের ভাইরাল 300 ফিটের মানুষের সবসময় ভিড় থাকে। এমনিতে তো বাবার বাড়ি থেকে চলে যাচ্ছি, মনটা ভীষণ খারাপ ছিল। তার মধ্যে অনেক বড় একটা বিপদ হতে চললো, তার মধ্যে এই বিপদ থেকে আল্লাহ বাঁচিয়েও দিয়েছে। তো ওই লোকটাকে আমি বললাম যে বারবারই এত পানির মধ্যে আপনি গাড়িটাকে নামাইয়েন না। কিন্তু কে কোনে কে কে ওই লোকটাও বুঝতে পারেনি যে এখানে এত বেশি পানি ছিল। তারপর আমরা পানিগুলো পার করে চলে যাচ্ছি আমাদের আমার শ্বশুর বাড়ির দিকে। তো সামনে দেখে আরো একটু পানি পড়েছে। তো এখানে কিন্তু একদম কম পানি ছিল, এই যে এখানে একদম কম পানি ছিল। গাড়িটা কিন্তু এখানে চলেছে। তো কিন্তু গাড়িটার কিন্তু একদম ব্রেক ধরতেছিল না, অটো ভাবে গাড়িটা চলতেছিল। তো আমি ভাবলাম যে একটু বাজারে যাব, কিছু ফলমূল কিনার ছিল, কিন্তু যেতে পারিনি। তো ওখান থেকে এসে আমার পাকা বুড়ি শাড়ি পরবে, তাকে একটু শাড়ি পরিয়ে দিলাম। তো আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।